আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা সুন্দর গলার নেকলেস করে দেখাবো। তো আমি এখানে 9 তার সুতা নিয়ে নিয়েছি এবং 9 তার সুতায় কতগুলা পুঁতি অ্যাড করে নিয়েছি। আপনারাও কিছু পুঁতি অ্যাড করে নেবেন। কিছু পুঁতি বলতে এখানে আমি 30টা পুঁতি নিয়েছি। আপনারা যদি গলার যে লম্বা অংশটা দেখতে পাচ্ছেন এটা বড় করতেছেন তাহলে কম বেশি নিতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। তো আশা করি আপনারা সবাই স্লিপ নট পারেন, কারণ এটা যেহেতু কুশিকাটের একটা বেসিক কাজ। স্লিপ নট নিয়ে এখানে আমি চেন করে নিব 4টা। 4টা চেন করে প্রথম চেনে আমি এখানে ডাবল কুশিট করে নিব একটি। ডাবল কুশিট করা হয়ে গেলে আবারও 3টি চেন। 3টি চেন করে একটা সার্কেল হয়েছে। এখানে সার্কেলের ভিতরে আমি ডাবল কুশিট করে নিব। একটি ডাবল কুশিট করে আবার আমি 3টি চেন নিয়ে আবারও ওই সার্কেলের ভিতরে আবার ডাবল কুশিট করে নেব একটি। এখন আবারও 3টি চেন, 1 2 3, 3টি চেন করে কাজটিকে একটু ঘুরিয়ে নিয়ে ওদের সার্কেল হয়েছিল একটা, ওইখানে ডাবল কুশিট করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশিট করে 3টি চেন, 1 2 3, 3টি চেন করে সেম গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে একটি চেন করে নিব। চেন করে আমি এই যে পুঁতিগুলা অ্যাড করব। এখন একটা পুঁতি এভাবে নিয়ে এসে আবার একটি চেন করে নিব। এভাবে জয়েন করে দিব। জয়েন করে আবারও একটি চেন করে নিব। একটি চেন করে এখন যে 3টি চেন করেছিলাম এই গ্যাপে আবারও ডাবল ক্রোশেট করব 7 বার। 1 2 3 4 5 6 7। 7 বার ডাবল ক্রোশেট করে এখন চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে সেম জায়গায় আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করার পর আবার একটি চেন, চেন দিয়ে আবার একটি পুঁতি অ্যাড করে নিব। আবার একটি চেন করে নিব। চেন করে এখন কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে যে 3টিতে চেন করেছিলাম এই গ্যাপে ডাবল ক্রোশেট করব আবারও 7 বার। 7 বার করার পর আবার 3টি চেন করে নিব। 3টি চেন করে সেম করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে আবার একটি চেন এবং একটি পুঁতি অ্যাড করব। তো এরকম সেম নিয়মে আমি এই সবটা করে নিব। তো আপনারাও এভাবে করে নেবেন যতটুকু লম্বা করতে চান। তো আমি এখানে 30টি পুঁতি নিয়েছি, দুই পাশে 15টি 15টি করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে মাঝখানে চলে যাব। সিঙ্গেল কুশিটের মাধ্যমে মাঝখানে চলে যাব। 3টি সিঙ্গেল কুশিট করব। করা হয়ে গেলে এখানে এখন পিছনে পিতাটা বেঁধে নিবে জন্য একটি চেন করে 2টি যে লুপ আছে এখান দিয়ে আবারও একটি সিঙ্গেল কুশিট করব। আবারও একটি চেন করব, আবারও 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল কুশিট করব। এটা করার কারণ মূলত হলো গিয়ে পিতাটা একটু মোটা থাকে। আপনারা চাইলে একটু একটু করে চেন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এভাবে আমি যতটুকু আমার লম্বা প্রয়োজন ততটুকুই করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন পিছন দিয়ে একটা ফুল তৈরি করব আমি, এই জন্য এখানে চেন করে নেব 3টি। 1 2 3, 3টি চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট করব।
ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবারও চেইন করে নিব। 1 2 দুইটি চেইন করে ওই যে এখানে যে একটি সার্কেল হয়েছে এখানে আবারও ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 তিনটি ডাবল ক্রোশেট করে আবারও দুইটি চেইন করে নিব। 1 2 দুইটি চেইন করে আবারও ওই সেম করে স্টিচ করে জয়েন করে দিব। আবারও দুইটি চেইন করে আবারও তিনটি ডাবল ক্রোশেট। তো সেম নিয়ম ফলো করে আমি এখানে 4টি পাপড়ি করে নেব। আপনারা চাইলে 5টিও করতে পারেন। এখন একটি চেইন করে সুতাটা কেটে নেব। আমার 2টা গলার লম্বা ফিতা হয়ে গেছে। তো এখন এখানে আমি একটি ম্যাজিক সার্কেল করে নেব। ম্যাজিক সার্কেল করে এখানে চেইন করে নিব। 1 2 দুইটি চেইন করে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 তিনটি করে পর আবারও দুইটি চেইন করে এখানে স্লিপ স্টিচ করে দিব। আবারও দুইটি চেইন, আবারও ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 তিনি ডাবল ক্রোশেট করে আবারও চেইন করে নিব। দুইটি চেইন করে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো সেম ভাবে আমি এখানে পাপড়ি গুঁড়া করে নিয়েছি 6টা পাপড়ি। এখন দুটি চেইন করে 4টি চেইন করব। 4টি চেইন করে ওই যে দেখেন ফুলের পাপড়ির মাঝখানে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করছিলাম ঠিক এদিক দিয়ে মানে হুকটাকে ঢুকিয়ে মানে সিঙ্গেল ক্রোশেটের মাঝ বরাবর হুকটাকে ঢুকিয়ে এখানে আমি এটা যে 4টা চেইন করেছি এখানে জয়েন করে দিব। এভাবে সুতাটা এনে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেলে আবারও 4টি চেইন করে নিব। 1 2 3 4 4টি চেইন করে আবারও সেম ভাবে যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করছিলাম এই মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটা নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এখন এর কাজটা মূলত এটাই, 4টি চেইন করে করে তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করে নিয়েছি। এখন এখানে যে প্রথমে একটি চেইন করেছিলাম ওইখানে জয়েন করে দিব, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। আর 4টি চেইনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে চলে যাব। চলে আসার পর এখন এই 4টি চেইনের গ্যাপের ভিতরে কাজ করতে হবে। 1 2 দুইটি চেইন করে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে আবারও দুইটি চেইন নিয়ে সেম করে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। আবারও পরের 4টি চেইনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে চলে যাব, গিয়ে আবারও 5টি চেইন করে নিব, দুইটি চেইন করে 5টি ডাবল ক্রোশেট করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা করতে হবে।
যে দেখেন দেখতে এরকম হয়েছে। এখন কাজটাকে ঘুরিয়ে নিয়ে পিছন দিক দিয়ে জয়েন করে দিব। একটু খেয়াল করে দেখেন কোথায় জয়েন করতেছি, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। পিছন দিকে এখানে জয়েন করে দেব, জয়েন করে এখন চেইন করে নিব। আবার 1 2 3 4 5 5টি করে এভাবে চেইন করে করে আমি সবগুলা ফুলের পাপড়ির জন্য গ্যাপ তৈরি করে নিয়েছি এবং 2টি যে চেইন করেছিলাম ওখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। আর 5টি চেইনের গ্যাপে সিঙ্গেল কুশিটের মাধ্যমে চলে যাব। তারপর এখানে আবার 1 2 2টি চেইন করে এখানে ডাবল কুশিট করব 7 বার। 1 2 3 4 5 6 7 7টি ডাবল কুশিট করা হয়ে গেলে আবারও 2টি চেইন করে নিব। 1 2 এবং সেম করে আবারও জয়েন করে দেব সিঙ্গেল কুশিটের মাধ্যমে। এভাবে এখন সম্পূর্ণ রাউন্ড করে নিব বাকি 6টা। আপনারা যারা কুশি কাটার কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বেসিক কাজের ভিডিও দিব। তো সেম ভাবে করা হয়ে গেলে আবার 2টি চেইন করে পিছন দিক দিয়ে আগের রাউন্ডের মতো জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেলে এখন 6টি 1 2 3 4 5 6 6টি চেইন করে নিব। 6টি চেইন করে পরের পাপড়িতে জয়েন করে দিব। মানে আবারও সে আগের ভাবে আমার এখানে 6টি পাপড়ির জন্য 6টি চেইনের গ্যাপ হবে। আপনারা সেম ভাবে করে নেবেন। তো আপনারা যারা কুশি কাটার পণ্য কিনতে চান আমার ফেসবুক পেজ এলিজা বুনন শিল্পে নক দিবেন। আমরা কাস্টম সাইজ সকল পণ্যই সেল করে থাকি। আবার ম্যাক্রেমের ব্যাগ, তারপর অল হ্যাঙ্গিং এগুলাও সেল করে থাকি। আমাদের পেজের বিশেষত্ব হলো গিয়ে যে যেহেতু আমরা কাস্টম সাইজ অর্ডার নিয়ে থাকি তাই আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। তো আবারও সেম ভাবে 2টি চেনের গ্যাপে সিঙ্গেল কুশিটের মধ্যে জয়েন করে দিয়ে আবারও 6টি চেনের যে গ্যাপ এখানে সিঙ্গেল কুশিটের মাধ্যমে চলে যাব এবং ডাবল কুশিট করে নেব 9 বার। 1 2 3 4 5 6 7 8 9 বার ডাবল কুশিট করে সে আগের ভাবে 2টি চেইন করে সেম করে জয়েন করে দেব এবং পরের ঘরে সিঙ্গেল কুশিটের মাধ্যমে চলে যাব। এভাবেই সবগুলা রাউন্ড করতে হবে এবং যতটুকু বড় করতে চাই ফুলটা আমি এখানে 13টি পর্যন্ত করব, মানে 13টি ডাবল কুশিট পর্যন্ত করে নিব। আপনারাও সেম নিয়ম ফলো করে এভাবে করে নেবেন সম্পূর্ণ রাউন্ড। তো সেম নিয়ম ফলো করে আমি 13টি ডাবল কুশিট পর্যন্ত শেষ করে এভাবে সুই সুতা দিয়ে আটকে দিয়েছি। আপনারাও সুই সুতা দিয়ে আটকে দিবেন। দেখেন কিরকম হয়েছে। আর আমি উপরে যে একটি ফুল দেখতে পাচ্ছেন ওইটা আমি মানে 3টি রাউন্ড করছি, মানে সিম ফুলটা একটু ছোট করে নিয়েছি আর কি। আর এটা 6 নাম্বার মানে পাপড়ি 1 2 3 4 5 6 এরকম গুনে গুনে 6 নাম্বার করে জয়েন করে দিছি। আপনারা চাইলে একটু উপরেও দিতে পারেন বা একটু নিচেও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখানে আমি পুঁতিটা জয়েন করে দিব, ছোট পুঁতিগুলা। তো যে 2টা পাপড়ির ঘরে আমি গলার যে লম্বা রাউন্ডটা জয়েন করে দিয়েছিলাম সেই 2টা পাপড়ি বাদ দিয়ে পরের পাপড়ি দিয়ে একটু খেয়াল করে দেখেন সুইটা দিয়ে এভাবে জয়েন করে দিছি। তারপর এটা বেঁধে দিব যাতে খুলে না যায়। আমি গিট দিয়ে দিয়েছি এবং সুতো মানে ছোট পুঁতিগুলো আমি নিয়ে নিয়েছি 10টা,
মাঝখানে একটা বড় পুঁতি, তারপর আবারও 10টা পুঁতি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মানে একটু যদি চান যে একটু লং করবেন তাহলে বেশি করে নিয়ে নেবেন, আর ছোট চাইলে আর ছোট করে নিয়ে নেবেন। এখন একটা চেন বাদ দিয়ে পরের চেনে মানে পিছন দিক দিয়ে সুইটা ঢুকে তারপর আটকে দিবে। একটা চেন বাদ দিয়ে পরের চেনে দ্বিতীয় চেনে করতে হবে। পিছন দিক দিয়ে নিয়ে দিবেন। তারপর যে মাঝখানে একটা চেনের ফাঁকা ছিল এখান দিয়ে আবারও সুইটা ঢুকিয়ে নেবেন, মানে মাঝের যে একটা গ্যাপ ছিল চেনের এখানে দিয়ে আবারও 10টি ছোট পুঁতি এবং একটি বড় পুঁতি দিয়ে তারপর আবারও 10টি পুঁতি অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আবারও একটি চেন বাদ দিয়ে মানে যে আগে বাদ দিয়ে পরের চেনে সুতাটা অ্যাড করে দেব। এই যে দেখেন যে এই চেনটা বাদ দিয়ে এই যে এই চেনে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে এখন যে মাঝখানে যে একটি চেন ফাঁকা করছিলাম এই যে এখানে আবারও সুতাটা জয়েন করে দেবে পিছন দিক দিয়ে। জয়েন করে তারপর আবারও ছোট পুঁতি 10টা, বড় পুঁতি একটা, আবার ছোট পুঁতি 10টা করে আটকে পরে মাঝখানে আবার একটি চেন ফাঁকা রেখে পরে চেনে জয়েন করে দেবো। মানে এই রাউন্ডটা এরকমই হবে। তো সেম ভাবে করে নেবেন আপনারা। এখন আমি যে শিকটা আছে গলার মধ্যে এটা করে নিয়েছি। এখানে আমি 4টা পাপড়ি নিয়েছি, মানে 4টা ফুলের পাপড়ি হয়েছে 4টা ধাপ। আপনারা চাইলে একটু বড় করতে পারেন। এখন দেখেন পিছন দিক দিয়ে ভাবে 6টা চেন করে জয়েন করে দিয়ে পরে আবারও 6টি চেন, মানে যে 6টি চেনে যে 6টি গ্যাপ হয় এটা করে নিব আর কি সবগুলাতে। এবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব সবগুলা বেল। এখন এই যে 6টি চেন গ্যাপ হয়েছে এখানে কাজ করব। এখানে 2টি চেন করে নিয়েছি, 2টি চেন করে ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি করে তারপর আবার 2টি চেন করে নিয়ে জয়েন করে দিব সেম করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তারপর আবারও 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করে কাজটাকে একটু ঘুরিয়ে নিয়ে একটু ভালো করে খেয়াল করেন এখানে জয়েন করে দেব। আপনারা স্লিপ স্টিচও দিতে পারেন বা সিঙ্গেল ক্রোশেটও দিতে পারেন। জয়েন করা হয়ে গেলে এখন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে 6টি চেনের গ্যাপে চলে যাব, গিয়ে আবারও 2টি চেন করে নিব, নিয়ে আবারও সেম ভাবে এখানে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট সবগুলা করা হয়ে গেলে আবারও 2টি চেন করে সেম করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে আবারও 6টি চেন করে নিব। 1 2 3 4 5 6, 6টি চেন করে সে আগের ভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে জয়েন করে দিব এখানে। এখানে কাজটা মূলত এটাই। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো বা গলার মাপ অনুযায়ী করে নেবেন লম্বাটা। তো আমার এখানে মনে হয় পাপড়ি এরকম নিয়েছিলাম 9টার মতো, আপনাদের কম বেশি হতে পারে। দেখেন দেখতে এরকম হয়েছে। তো আমি আর করব না। তো এখন একটু খেয়াল করে দেখেন এখানে আমি 3টি চেন করে নিছি। 3টি চেন করে মাঝখানে ডাবল ক্রোশেটে যে এরকম দেখেন মাঝখানে গুনে গুনে আপনারা মাঝখান থেকে
এরকম হুকটাকে ঢুকিয়ে সুতাটা মাঝে নিয়ে আসবেন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তারপর আবার এখানে চেইন করে নেবেন। আর এটা হবে মানে গলার ফিতাটা বাঁধার জন্য আর কি, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রাউন্ডটা শেষ। এখন 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করে নিব। 2টি ডাবল ক্রোশেট করে তারপর আবার 2টি চেইন করে এখানে জয়েন করে দিব। আর এভাবে আপনারা অপর পাশের কাজটাও করে নেবেন ঠিক সেম ভাবে। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।